1874 থেকে 75 খ্রিস্টাব্দে সুন্দরবন বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দরবনের সংরক্ষিত বন ব্যবস্থাপনার গোড়াপত্তন হয়। 1865 সালের বন আইনের 2 নং ধারা অনুযায়ী 15 ফেব্রুয়ারি 1875 বর্তমান খুলনা এবং বাগেরহাট জেলাধীন সুন্দরবনের বনাঞ্চলকে সংরক্ষিত ঘোষণা করা হয়। সুন্দরবনকে 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। 2001 খ্রিস্টাব্দে সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগ প্রতিষ্ঠা করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সদর দপ্তর খুলনায় এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর দপ্তর বাগেরহাটে অবস্থিত। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের পৃথিবীর বৃহত্তম নিরবচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। ব্রিটিশ ভারত বিভাগের পর বনের 2/3 পড়েছে বাংলাদেশে, বাকিটা ভারতে। সমগ্র সুন্দরবনের প্রায় 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশে, যার 69% স্থলভাগ ও 31% জলভাগ। সুন্দরবন অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরবন নামের সম্ভাব্য আরেকটি উৎস মনে করা হয় সমুদ্রকে। সমুদ্রের তীরে বনের অবস্থান বলে সমুদ্র বন থেকে কালক্রমে এর নাম হয়েছে সুন্দরবন, এমনটি ধারণা করেন অনেকে। তবে অন্য এক জনশ্রুতি আছে সুন্দরী গাছের পক্ষে। সাধারণভাবে গৃহীত ব্যাখ্যাটি হলো এখানকার প্রধান উদ্ভিদ সুন্দরী। সুন্দরী বৃক্ষের নাম থেকেই এই বনভূমির নামকরণ হয়েছে সুন্দরবন। সুন্দরবনে অধিকাংশ বৃক্ষের আছে ঊর্ধ্বমুখী শ্বাসমূল, যার সাহায্যে এরা শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। এ বনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী এবং দেওয়াল। এছাড়া রয়েছে পশুর, ধুন্দুল, গরান, বাইন, কাঁকড়া, কেওড়া ইত্যাদি গাছও প্রাকৃতিকভাবে জন্মে। 165 প্রজাতির শৈবাল ও 13 প্রজাতির অর্কিডও পাওয়া যায় সুন্দরবনে। আজ পর্যন্ত জানা প্রায় 50টির অধিক প্রাকৃতিক ম্যানগ্রোভ উদ্ভিদের প্রজাতির মধ্যে কেবল সুন্দরবনেই আছে 35টি প্রজাতি। অধিকাংশ ম্যানগ্রোভ উদ্ভিদ চিরসবুজ, খাটো, গুল্মজাতীয় অথবা লম্বা বৃক্ষজাতীয়। সুন্দরবন নানা ধরনের প্রাণী বৈচিত্র্য অনন্য। রয়্যাল বেঙ্গল টাইগারের সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হল সুন্দরবন। সুন্দরবনে প্রায় 289 প্রজাতির স্থলজ প্রাণী বসবাস করে। এছাড়া আছে প্রায় 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছসহ 219 প্রজাতির জলজ প্রাণী। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া সুন্দরবনে উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বন বিড়াল, সজারু এবং বন্য শুকুর। প্রায় 35 প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য ভোনার কুমির। এদের সংখ্যা প্রায় 200। সাপের মধ্যে রাজগোখরা, অজগর, কেউটে এবং কয়েক প্রজাতির সামুদ্রিক সাপ উল্লেখযোগ্য। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কতিপয় মলাস্কা এবং ক্রাস্টেসিয়ান গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ হিসেবে বিবেচিত। প্রজাতিগুলোর মধ্যে তালিকাবদ্ধ হয়েছে প্রায় 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া, কয়েক প্রজাতির শামুক এবং ঝিনুক। সুন্দরবনে বসবাসকারী 320 প্রজাতির পাখির অধিকাংশ স্থানীয় বা আবাসিক। প্রায় 50 প্রজাতির পাখি পরযায়ী এবং এদের অধিকাংশ হাঁস জাতীয়। এছাড়াও রয়েছে বক, সারস, হাড়িগিলা, কাদাখোঁচা, ল্যাঞ্জা ও হাট্টি সহ অসংখ্য উপকূলীয় পাখি এখানকার নদীনালার কিনারায় বিচরণ করে। সমুদ্র এবং বড় নদীর উপকূলীয় ভাবে দেখা যায় বহু প্রজাতির গাংচিল, জল কবুতর,
প্রাণ ইত্যাদি। এছাড়াও চিল, ঈগল, শকুন ইত্যাদির দেখা পাওয়া যায় সুন্দরবনে। এ বনে মাছরাঙার দেখা মিলেও প্রতিনিয়তই। এছাড়া কাঠঠোকরা, ভগীরথ, পেঁচা, বুলবুলি, শালিক, ফিঙে, বাবুই, ঘুঘু, হাড়িচাচা, ফুলঝুরি, মুনিয়া, টুনটুনি ও দোয়েল সহ রয়েছে নানা ধরনের পাখি। সুন্দরবনের কীট পতঙ্গের বৈচিত্র্য সীমাহীন। এখানকার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রজাতি হল মৌমাছি। স্থানীয়ভাবে পরিচিতি মহলদের পেশা মধু সংগ্রহ করা। তারা বন বিভাগের অনুমতি নিয়ে বন থেকে মধু সংগ্রহ করে। সর্বশেষ জরিপ মোতাবেক সুন্দরবনে 114টি বাঘ, 1 লক্ষ থেকে 1,50,000 চিত্রা হরিণ, 20,000 বানর এবং 20,000 থেকে 25,000 বন্য শুকুর রয়েছে। সুন্দরবন একটি গতিশীল ও সমৃদ্ধ জীববৈচিত্র্যময় আধার। প্রায় প্রতি বছর বাংলাদেশে একটা উল্লেখযোগ্য ও আলোচিত বিষয় থাকে। পৃথিবীর সপ্তাহার্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিয়ে বিজয়ী করা। প্রকৃতপক্ষে সুন্দরবন এমন একটি বন যার প্রাকৃতিক বৈচিত্র্য দেখে কে না মুগ্ধ হয়। সুন্দরবনে একদিনে 6 রকমের বেশি পরিবেশ লক্ষ্য করা যায়। খুব ভোরের দিকে একরকম, সকালে আরেক রকম, দুপুরে অন্যরকম, সন্ধ্যায় ও রাতে আরেক রকম এবং জ্বরের সময় ও ভাটার সময় ভিন্ন ভিন্ন পরিবেশ সৃষ্টি করে। বাংলাদেশের জন্য সুন্দরবন এটি আশীর্বাদ স্বরূপ। সুন্দরবন আমাদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি বড় বড় ঝড় ও দুর্যোগ থেকে নিরবিচ্ছিন্নভাবে রক্ষা করে আসছে। বর্তমানে সুন্দরবন নানাভাবে হুমকির মুখে। প্রতিনিয়ত ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এর জীববৈচিত্র্য। তাই সুন্দরবনকে পৃথিবীর সপ্তাহার্য নির্বাচনে ভোট দেওয়ার পক্ষে এবং প্রচারণার পাশাপাশি সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ব্যাপক প্রচারণা চালানো এবং সুব্যবস্থা নেওয়া উচিত। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটির বেল আইকনে টিক দিয়ে রাখুন।